আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি বন্ধুরা। আজকে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে দাবি, আন্দোলন, লড়াই সংগ্রাম হচ্ছে রাজপথে। আসলে জুলাই সনদটা কি? জুলাই সনদের বৈধতা দিলে কি হবে? এই জুলাই সনদের মূল পরিকল্পনাটা কি আসলে? 1971 সালে এই দেশটি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি আলবদর রাজাকারদের হাত থেকে স্বাধীন হয়। একটা ভূখণ্ড পাই আমরা, একটা মানচিত্র পাই, একটি পতাকা পাই। সেই রাজাকার আলবদর পাকিস্তানি বাহিনীর যে প্রেতাত্মারা এই বাংলাদেশে বসবাস করে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে। সেই দীর্ঘ স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও সেই প্রেতাত্মারা ঘুরে ফিরে যেন এই মানচিত্রটাকে গিলে খাওয়ার পায়তারা করে। স্বাধীনতার সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত এই বাংলায় বেঁচে থাকলেও তারা যেন বারবার এদের ষড়যন্ত্রের কাছে হার মেনে যায়। পাকিস্তানের দালাল, জামাত শিবির, জঙ্গলি, যাদের মেটিকুলাস ডিজাইন তথাকথিত ওই কোটা আন্দোলনের নামে যে আন্দোলনের মাস্টার প্ল্যান করা হয় 24 জুলাইয়ে, এটি বুঝতে আর এখন মানুষের বাকি নেই যে এটি একটা ষড়যন্ত্র ছিল। যে সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে সে সরকার ভালো ছিল, খারাপ ছিল, কিংবা এ দেশের মানুষের পক্ষে ছিল বা বিপক্ষে ছিল, এটা জনগণ বিচার করবে। কিন্তু আমার কথাটা একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকু আমি বুঝি, ওই পাকিস্তানের দালাল সৌদি মহাজন ইউনূসের ব্যক্তিগত স্বার্থে আমেরিকাকে করিডোর দেয়া, বন্দর দেয়া, নিজের গ্রামীণ ব্যাংক, নিজের মামলা, নিজের ট্যাক্স এগুলা ফাঁকি দেওয়ার জন্য যে এই জামাত শিবিরের সাথে হাত মিলিয়ে একটা মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলনটা সংগঠিত করে আজকে লাস্ট একটা বছরে দেশের কি একটা অবস্থা করে ফেলছে সেটা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপলব্ধি করতেছে, হারে হারে টের পাচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে এই জুলাই সন্ত্রাসীরা, অনেকে বলে জুলাই সন্ত্রাসী, এনসিপি, জাতীয় কমিটি, জাতীয় চিলড্রেন পার্টি, এক একজন এক এক নামে ডাকে। তারা বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস করে, বিভিন্ন জায়গায় লুটপাট করে, তাদের হাতে তাদের দলের নেত্রীরাই নিরাপদ নয়। যাই হোক, এটা ভিন্ন টপিকস, ভিন্ন বিষয়, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে এই জুলাই সনদের যে দাবিটা তারা রাখছে, বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে দলিল, সেইটাকে আবার তারা আক্রমণ করার চেষ্টা করতেছে, বদলে দেওয়ার পরিকল্পনা যে সব, সেদিকে তারা আগাচ্ছে। তারা জুলাই সনদকে বৈধতা দিয়ে এই দেশটাকে রাজাকারদেরকে বৈধ বলে ঘোষণার যে জুলাই ঘোষণাপত্র, সেটাকে বৈধতা নিতে চাচ্ছে, বা তারা এই জুলাইকে প্রতিষ্ঠিত করে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেটাকে মুছে দিতে চাচ্ছে। ওই যে ষড়যন্ত্র 1971 সালের পর থেকে এখন পর্যন্ত জামাত শিবির রাজাকারের এই দেশের মানচিত্রকে গিলে খাওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের এটি একটা অংশ তাদের। বাংলার মানুষ, এই দেশের খেটে খাওয়া মানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ নাগরিক
শিক্ষিত সমাজ এটা কখনোই মেনে নিবে না। নিরস্ত্র বাঙালি দীর্ঘ 9 বছর যুদ্ধ করে যখন এই দেশটাকে স্বাধীন করতে পারছে, আজকে স্বাধীন দেশে বসে যে রাজাকাররা, আলবদররা এই দেশটাকে, এই দেশের মানচিত্রটাকে, এই দেশের সংবিধান, এই দেশের দলিলকে নিশ্চিহ্ন করে দিতে চাবে, তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। জাগ্রত হোক সবার বিবেক। শুভকামনা সবার জন্য।